রূপকথার গল্পের মতো এবং বহু আধুনিক সিনেমায় প্রায়শই আমরা দেখি কোনো শহর জলের তলা থেকে উঠে এলো এবং একটি নির্দিষ্ট সময় পর সেটি আবারও তার পূর্বের স্থানে চলে যায়। এই ধরনের ঘটনা যে শুধু সিনেমাতেই ঘটে থাকে তা নয়, বাস্তবে এরকম ভাবে বহু শহর জলের তলায় তলিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বেশ কিছু শহর সভ্যতা বিলুপ্ত। সেরকমই একটি শহর বা সভ্যতার মধ্যে অন্যতম হলো হেরাক্লিও। অজানা সেই শহরের বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক বিশ্ব পৃথিবীর এই পর্বে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকে ৮ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে মিশরের নগরী হিসেবে বিখ্যাত ছিল এই হেরাক্লিয়ন। নগরীটি ছিল ভূমধ্যসাগরের প্রবেশের অন্যতম প্রধান বন্দর। এটি থনিস নামেও পরিচিত ছিল। মিশরের আলেকজান্দ্রিয় থেকে ২০ মাইল উত্তর পশ্চিমে এই শহরের অবস্থান। মিশরীয় দেবতা আমনের সুবিশাল মন্দিরের জন্য বিখ্যাত ছিল হেরাক্লিয়ন। ধারণা করা হয় ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশে হারিয়ে যায় শহরটি। অনেকেই মনে করতেন হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের মতোই এটাই হয়তো কোনো এক রূপকথা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু ২০০০ সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গুরি ও তার দল মিশরের আবুকির উপন্যাসে ফরাসি সম্রাট নেপোলিয়নের একটি যুদ্ধ জাহাজের সন্ধান করতে গিয়ে খোঁজ পান এই শহরের। প্রথমেই দেখতে পান গুরি মিশরীয় দেবতা হাপির মূর্তির কিছু অংশ, যা মিশরীয় বন্দর নগরী থনিস বা হেরাক্লিয়নের অংশ ছিল। সমুদ্রের তলদেশে প্রায় ১২০০ বছরের জমে থাকা বালি ও তলানি সরিয়ে আবিষ্কার করেন হারিয়ে যাওয়া শহরটি। ডুবে যাওয়া এই শহরটি ছিল সমুদ্রের তীর থেকে প্রায় ৬.৫ কিলোমিটার দূরে, যেখানে পাওয়া গিয়েছিল মিশরীয় দেবতা আমন ও তার ছেলে খনসুর মন্দিরের কিছু অংশ। এছাড়াও প্রচুর স্বর্ণমুদ্রা, পাথরের বাটখারা, সোনার তৈরি অনেক তৈজসপত্র এবং প্রায় ৬৪টিরও বেশি জাহাজের ধ্বংসাবশেষ ও ৬৭টি নোঙর পাওয়া যায়। প্রায় ১৩ বছর ধরে গুরি ও তার দল এই ডুবে যাওয়া শহরের খনন কাজ করেন এবং উদ্ধার করেন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন।